থেকে জানতো দ্রৌপদীর প্রশ্ন শেষ। এমন সময় দ্রৌপদী দেখলো কি করা যায়। দ্রৌপদী একটা হাত ছেড়ে দিল, অস্ত্রটা ছেড়ে দিয়ে দ্রৌপদী দুটো হাত তুলে বলল, যা করো বলছিল তুমি। এই না বলেছে গোবিন্দ এমন বসন দিল, দুঃশাসন কেন 100 ভাই বসন কিন্তু শেষ করতে পারবে না। সবাই যখন একটাই নিবেদন, গোবিন্দের কাছে যদি আত্মসমর্পণ করতে হয়, দুই হাত তুলো, প্রেম সে বলো রাধে রাধে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি সে মেরো মনমার, ছোটি সে মেরো মনমার। কৃষ্ণ গোষ্ঠ বেদনে যাচ্ছে, নাম করে জানেন, আগে আগে গইয়া ছোটি সেবা, আগে আগে গইয়া ছোটি সেবা, আগে আগে রাধারানীর সাথে দেখা করার জন্য কৃষ্ণ গোদারণে যাচ্ছে, নবরত্ন ভেন বসিয়ে। চলতে চলতে কৃষ্ণ যেই না গোষ্ঠ গোদারণে পৌঁছে গেল, আর যমুনার দিকে পৌঁছে যাওয়া মাত্র কৃষ্ণ বলল, রাধে আর তুমি দাঁড়িয়ে থাকলে হবে না, এবার আমার বামে এসে দাঁড়া। আরে তুমি যদি আমার বামে না দাঁড়াও, তাহলে এই অগণিত ভক্তমণ্ডলী এই যে যোগমায়া যুগল দর্শন পাবে কি? তাই কৃষ্ণ রাধারানীকে ডাকলো। যেই না রাধারানীকে ডাকলো, রাধারানী এলো। রাধারানী এসে গোবিন্দের বামে দাঁড়ালো। লক্ষ্য রাখবে, বৃন্দাবনে যমুনার তীরে বাঁকা হয়ে অধরে মুরলী হয়ে যেই না দাঁড়িয়েছে, আর এক পাশে দাঁড়িয়েছে রাধারানী, এক পাশে রাধারানী আর এক পাশে গোবিন্দ। যুগল যেই না হয়েছে, আর বৃন্দাবনে যমুনার তটে কদম্বের মূলে রাধাকৃষ্ণের যুগল দেখা মাত্র মহাদেব বলতে, দেখো দেখো দাঁড়া।